হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আমার এক ভাবির বাড়িতে। তো ভাবি হচ্ছে নাস্তা দিয়েছে, আর এইদিকে নাস্তা করতে করতে ভাবির সাথে গল্প করতেছি, অন্যদিকে ভাবির মেয়েকে একটু রেডি করতেছে। ভাবি আমাদের রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ই না, কিন্তু ভাবির সাথে সম্পর্ক হয়ে বুঝেছি যে রক্তের সম্পর্ক ছাড়াও এমন কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়ে অনেক আপন মনে হয়। এ আমার কি হয় বা কিভাবে সম্পর্ক হয়েছে, এত ঘনিষ্ঠ কেন ভাবির সাথে আমি, তো এইসব কিছু অন্য একদিন আলোচনা করব। ভাবির কিন্তু আজকে একটু কষ্টের দিনই। ভাবির হাজবেন্ড মানে আমাদের ভাইয়া আজকে দেশ থেকে বাইরের রাষ্ট্রে চলে যাচ্ছে, তো এই জন্যই আমরা আসলাম। আর এইদিকে আমরা খাওয়া দাওয়া করেও নিলাম, আর খাওয়া দাওয়া খেয়ে আমরা চলে যাব বাসায়। বাসায় চলে আসার পরে আমার ফোনে একটি কল আসে, আর ফোনটি রিসিভ করলে আমার ফুফু কাঁদো কাঁদো গলায় আমাকে বলতেছে আমার ফুফাতো বোনের প্রেগনেন্সি, তো ওর হচ্ছে বাচ্চার নড়াচড়া সে বুঝতেছে না। তো আমি বললাম তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসেন, আর ওনারা হসপিটাল চলেও এসেছে। তো তাড়াতাড়ি আল্ট্রার মেশিনে চেক করে দেখেছি না, বাচ্চার হার্টবিট ভালো আছে, ও মুভমেন্টটা একটু কম, সে বুঝতেছে না। পরবর্তীতে এইখানে আবার তাবাসসুমের আব্বুর অফিসের এদিকে চলে আসলাম। তো হসপিটালে পরে তাবাসসুমের আব্বু সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করেছিল, আর আমি সবাইকে দিচ্ছি। আর এই তো নাস্তা করা হয়ে গেছে। আমি আপনাদের সাথে আজকে খুবই সিম্পল একটি ভিডিও শেয়ার করেছি। আসলে ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে একটি নিউজ শেয়ার করব। আমার এই নিউজটি আপনারা কিভাবে নিবেন আমি জানি না, গুড নিউজ নাকি ব্যাড নিউজ সেটাও বুঝতেছি না। তারপরও ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু বলেই দিই, কারণ আবার জীবনের আমি আরেকটা নতুন অধ্যায়ে পা রাখতেছি। আমি এই ইউটিউব চ্যানেলটি খোলার পর, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করার পরে আমার কিছু আপু ভাইয়াদের কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে তারা যেন আমার ফ্যামিলির সদস্য হয়ে গেছে। তো কোনো কিছু করতে গেলে ফ্যামিলির সদস্যকে না বলে কি আর করা যায়? ১ তারিখ থেকে আমার একটি জব শুরু হচ্ছে। ১ তারিখে আমার জয়েনিং আগামীকাল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, হ্যাঁ আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। ছোট ছোট বাচ্চা নিয়ে আমি যেন সবকিছুই ভালোভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি। তো আমার জব হচ্ছে হসপিটালে। তো আপনারা যদি হসপিটাল রিলেটিভ কোনো ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি জব আগেও করতাম। আমার মেয়ে যখন ছোট ছিল, আর ছেলে হওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি। আর এখন ছেলের 18 মাস চলতেছে। এখন আবার শুরু করতেছি। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।